আমি কথা বলতে চলেছি, আমার হাতে কিছু নুড়ি পাথর রয়েছে, ওকে? আর আজকের আমি এই পাথরের বিষয় কথা বলতে চাই, ওকে? আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন পাথর, ওকে? অন্যদিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন পাথর। আর আপনাকে বলি, আপনি যদি ঘুমান তাহলে এই পাথর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই জন্য আজকে আমরা পাথরের বিষয়ে কথা বলবো, আর এমন একটি জায়গা থেকে কথা বলবো যেটা আমাদের সানডে স্কুলের বাচ্চারা পছন্দ করে। আমরা যখন নিজেরা সানডে স্কুলে ছিলাম সেই জায়গা আমরা পছন্দ করতাম। আর একটি গান রয়েছে, সেই গানটা আমরা প্রত্যেকে ভালোবাসি। ঘুমা ঘুমা কে মারা, ঘুমা ঘুমা কে মারা, দাউদ ने याद को ঘুমা ঘুমা কে মারা। আর আজকে তাহলে বুঝতেই পারছেন আমি কোন জায়গা থেকে আজকে আমি প্রচার করতে চলেছি। আজকে আমরা আমাদের মনোযোগ আমি চাই আমরা আনি প্রথম সামুয়েল তার 17 অধ্যায়। প্রথম সামুয়েল তার 17 অধ্যায়। আর আপনি যদি এই গল্পটি আপনি দেখেন, এটা হচ্ছে যে এমন একটি জায়গায় আমরা দেখি এলা তলভূমিতে এই ঘটনাটি ঘটছে। ফিলিস্তিয়রা তারা ইসরায়েলকে তারা আক্রমণ করেছে এবং এলা তলভূমিতে তারা শিবির খাটিয়েছে এবং একদিকে ইসরায়েলের সৈন্যরা দাঁড়িয়ে রয়েছে, আর একদিকে ফিলিস্তিয়রা তারা দাঁড়িয়ে রয়েছে। এবং ফিলিস্তিয়দের শিবির থেকে একজন লম্বা চওড়া একটা দানবের আকারের লোক সে বেরিয়ে আসছে এবং সে বেরিয়ে এসে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য সে চ্যালেঞ্জ করছে এবং বলছে, দেখো এত লোকের প্রাণ যাবার কোনো প্রয়োজন নাই, আমি এসেছি, তোমরা যে কেউ একজনকে পাঠাও যে আমার সঙ্গে যুদ্ধ করবে, এবং আমি যদি মারা যাই তাহলে তোমরা জিতে যাবে, আর আমি যদি তাকে বধ করতে পারি তাহলে ফিলিস্তিয় জিতে যাবে। আর এটা প্রত্যেক দিন প্রায় 40 দিন ধরে সে সেটা করছে। আর জেসির পুত্র দাউদ, যিনি একজন মেষপালক ছিলেন, জেসি তাকে বলছে যে তুমি যাও, এবং আমি শুনতে পেয়েছি যে এলা তলভূমিতে ফিলিস্তিয় এবং ইসরায়েল তারা মুখোমুখি আসছে, আর হয়তো যুদ্ধ হবে, আর তোমার দাদারা তোমার ভাইয়েরা সেখানে রয়েছে। আমি চাই যে তুমি সেখানে যাও এবং সেখানে গিয়ে তাদের খবর নিয়ে এসে আমাকে দাও। আর শুধু তুমি খবর নিয়ে আসবে তাই নয়, কিন্তু এই হলো সেই একটু খাবার তাদের জন্য তুমি নিয়ে যাও, এবং তুমি যখন ফিরে আসবে তাদের থেকে একটা চিহ্ন নিয়ে আসবে, যাতে আমি জানতে পারি আমার ছেলেরা তারা সুরক্ষিত রয়েছে। আর দাউদ তার বাবার সেই খাবার নিয়ে সে তার মেষদেরকে ছেড়ে দিয়ে সে গেছে সেই এলা তলভূমিতে, এবং সে যখন যাচ্ছে সেখানে দেখছে যে দুটি সৈন্য দল তারা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, এবং সে প্রথমবার হয়তো সেই রণক্ষেত্রে গেছে এবং রণক্ষেত্রকে দেখছে, আর সেখানে দেখছে বীর পালোয়ানরা তারা ঢাল তলোয়ার বর্শা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আক্রমণ করার জন্য তারা তৈরি। আর তাদের মাঝে দেখে একজন অনেক বৃহৎ আকারের, একটি পাহাড়ের আকারের একজন ব্যক্তি তাদের মাঝখান থেকে বেরিয়ে এসে ইসরায়েলের দিকে তাকিয়ে বলছে যে এসো, তোমাদের মধ্যে থেকে একজনকে পাঠাও যে আমার সঙ্গে যুদ্ধ করবে। আর বাইবেল যখন আপনি পড়বেন আপনি দেখবেন সে শুধু ইসরায়েলকে নয়, কিন্তু সে ইসরায়েলের ঈশ্বরকেও সে টিটকিরি করছে, যে কুকথা বলছে এবং তাদেরকে নিচু দেখাচ্ছে, তাদের ঈশ্বরকে নিচু করছে। এবং দাউদ সেটাকে নিতে পারছে না যখন সেটা তার ঈশ্বরের বিষয় কথা হচ্ছে। এবং দাউদকে দেখে তার ভাইরা বলছে যে তুই এখানে কি করছিস, এই রণক্ষেত্রে তোকে কে পাঠিয়েছে? আর আপনি যদি দেখেন 28 পথে সেখানে দাউদের ভাই তাকে বলছে, আমি জানি তুই কেন এখানে এসেছিস। এখানে বলছেন সেখানে বলছে সেই লোকেদের সহিত তাহার কথোপকথন কালে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা এলিয়াব সকলেই শুনিলেন। তাই এলিয়াব দাউদের উপরে ক্রোধে প্রজ্বলিত হইয়া কহিলেন,
তুই কেন নামিয়ে আসছিলি? প্রান্তরের মধ্যে সেই মেষ কয়টি কার কাছে রাখিয়া আসিলি? তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি, তুই যুদ্ধ দেখিতে আসিয়াছিলিস। ঠিক যেরকম বালকরা হয় একটু দুষ্টু প্রকৃতি, লোকের বাড়ির গাছেতে আম পাড়তে যায়, আমের সময় লিচুর সময় দুটো লিচু ছিঁড়ে নিয়ে চলে এলো, সেরকম দুষ্টুমি দাউদের মধ্যেও ছিল। আর দাউদ যখন সেই এলা তলভূমিতে গেছে, তার দাদারা তার উপরে রেগে গেছে যে তুই কেন নেমে এসছিস? পাহাড়ের উপর থেকে তুই দেখতে পাচ্ছিস, কিন্তু এলা তলভূমিতে তুই কেন এসছিস? যেখানে রণক্ষেত্র, যেখানে যুদ্ধ হবে, যেখানে তলওয়ার চলবে, যেখানে বর্ষা ছোড়া হবে, আর সেখানে তুই দাঁড়িয়ে এসছিস। এবং সে প্রতি উত্তর বলছে যে আমি এটা শুনেছি আর এটা আমার খারাপ লেগেছে। আর আপনি দেখুন 32 পদ কি বলছে, তখন দাউদ শাওলকে কইলেন, ইহার জন্য কাহারো অন্তঃকরণ হতাশ না হোক, আপনার এই দাস গিয়া এই ফিলিস্তীয়র সহিত যুদ্ধ করিবে। গিয়েছিল তার ভাইদের খবর নিতে, কিন্তু এখন আমরা দেখতে পাই সে যুদ্ধতে জড়িয়ে পড়েছে। এবং শুধু তাই নয় আমার প্রিয়তমেরা, আপনি দেখুন সেখানে কি হচ্ছে। আপনি যদি দেখেন সেখানে বাইবেল আমাদেরকে কি বলছে, আপনি যদি দেখেন 47 পদ, প্রথম সামুয়েল তার 17-47 পদ, সেখানে দাউদ বলছে এই যুদ্ধ সদাপ্রভুর। হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলুন, এই যুদ্ধ সদাপ্রভুর। আজকে আমি জানি না আপনি কোন যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছেন, অর্থনৈতিক যুদ্ধ, শারীরিক যুদ্ধ, অসুস্থতার যুদ্ধ, মানসিক যুদ্ধ, কিন্তু আপনাকে বলি এই যুদ্ধ হলো সদাপ্রভুর। হালেলুয়া। এটা হলো সদাপ্রভুর যুদ্ধ। আর তাই জন্য আজকের যে শিরোনাম আমি দিয়েছি আমার প্রচারের, জীবনের দৈত্যদের জন্য 5টি পাথর। জীবনের দৈত্যদের জন্য 5টি পাথর, 5 স্টোন ফর লাইফস জায়েন্ট। জীবনের দৈত্যদের জন্য 5টি পাথর। আর তারপরে যখন গল্পে যদি এগিয়ে যাই, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে রাজা শাওল বলছে এই তো আমি একজনকে পেয়েছি, কারণ রাজাও তো কাঁপছে, কিন্তু সেখানে একজনকে পেয়েছে। দাউদ যে বলছে আমি এই ফিলিস্তীয়র সম্মুখীন হব। আর রাজা শাওল কি করছে? সে বলছে আমার যে যুদ্ধ সজ্জা রয়েছে, আমার যে বর্ম রয়েছে, আমার যে তলোয়ার রয়েছে, আমার যে ঢাল রয়েছে, আমার যে মুকুট রয়েছে, একে পরিয়ে দাও, যাতে এগিয়ে ফিলিস্তীয়র সঙ্গে যুদ্ধ করতে পারে। এবং দাউদকে যখন পরিয়ে দিয়েছে, দাউদ তো সেটা নিয়ে, কারণ সেগুলো সমস্ত পেতলে, সে তো নড়তেও পারছে না, চড়তেও পারছে না। দাউদ শেষ পর্যন্ত রাজা শাওলকে বলছে যে দেখুন রাজা মশাই, এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না এগুলো দিয়ে। কিন্তু কি বলছে দেখুন, আপনি যদি দেখেন সেখানে 29 পদে সেখানে বলছে, তখন দাউদ শয্যার উপরে তাহার খড়গ বাঁধিয়া চলিতে চেষ্টা করিলেন, কেননা পূর্বে তাহা অভ্যাস করেন নাই। তখন দাউদ শাওলকে কহিলেন, এই বেশে আমি যাইতে পারিব না, কেননা ইহা অভ্যাস করি নাই। পরে দাউদ তা খুলিয়া রাখিলেন। সেখানে দেখতে পাই যে তাকে শয্যা দিয়েছে, সে কখনো অভ্যাস করেনি, আর তাই জন্য সে কি করছে, সেগুলো সমস্ত কিছু খুলে ফেলে রাখছে। এবং খুলে ফেলে রেখে বাইবেল তার পরের পদে কি বলছে দেখুন, আর তিনি আপন যষ্টি হস্তে লইলেন। সেখানে কিন্তু তার ডান্ডা ছেড়ে দেয়নি, তার যষ্টি সে নিয়ে এসছে, যেটা নিয়ে সে মেষদেরকে এদিক ওদিক নিয়ে যেত, ডাইরেকশন দিত। আর তারপরে সেখানে বলছে, এবং শোকমর্গ হইতে 5খানি চিকন পাথর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকে পাত্র অর্থাৎ ঝুলি ছিল তাহাতে রাখিলেন, এবং নিজের ফিঙেটি হস্তে করিয়া এই ফিলিস্তীয়ের নিকটে গমন করিলেন। তিনি কি করলেন? তিনি সেই পাশে যে একটা ঝর্ণা ছিল তার থেকে কি করছে, তিনি 5খানা পাথর তিনি তুলে নিলেন, এবং তার কাছে যে ঝুলি ছিল সেই ঝুলির মধ্যে তিনি রাখলেন। এক হাতে তার যষ্টি রয়েছে, আর এক হাতে তার ফিঙ্গে রয়েছে, তার ব্যাগেতে রয়েছে 5খানি নুরি পাথর, চিকন পাথর, স্মুথ স্টোন।
স্টোনস, যেটাকে ইংরেজিতে বলছে। এবং সে কি করছে? সেই নিয়ে গোলায়াতের কাছে সে যাচ্ছে। যখন তরুণ দাউদ গোলায়াতের সামনে দাঁড়ালে, সে কোনো বর্ম পরেনি বা তলোয়ার বহন করেননি, বরং সে একটি ঝর্ণা থেকে 5টি পাথর তুলে নিয়েছিলেন। আশ্চর্য বিষয়, যদি আপনি পড়েন, তিনি 5টি পাথর তুলে নিয়েছিলেন, কিন্তু 5টা পাথরের মধ্যে তিনি শুধু একটিকে ব্যবহার করেছিলেন। হালেলুয়া, হালেলুয়া। 5টি পাথরের মধ্যে only David used only one stone. He picked up 5 stones, but he only used one stone. Hallelujah. কিন্তু তবু সে 5টি পাথর তুলে নিয়েছিলেন। কেন? এই পাথরগুলি এমন আত্মিক নীতির প্রতীক, যা জীবনের দৈত্যদের মোকাবিলা করার সময় প্রত্যেক বিশ্বাসীর প্রয়োজন হয়। আজকের আপনাকে এবং ঈশ্বর আমাকেও দাউদের মতন আজকের 5টি পাথর দিয়েছে। আর এই পাথরগুলোর বিষয় আজকের আমরা কথা বলবো, কারণ প্রত্যেক জনের জীবনে কোনো না কোনো সময় গোলায়াত এসে দাঁড়ায়। সেই গোলায়াত হতে পারে আপনার শারীরিক অসুস্থতা, সেই গোলায়াত হতে পারে আপনার মানসিক অশান্তি, সেই গোলায়াত হতে পারে আপনার পরিবারের সমস্যা, সেই গোলায়াত হতে পারে যে আপনার কর্মক্ষেত্রে কোনো বাধা, আপনার জীবনের যে কোনো দৈত্য দাঁড়াক না কেন, যে কোনো গোলায়াত দাঁড়াক না কেন, আজকের ঈশ্বরের দেওয়া সেই 5টি নুড়ি পাথরই আজকের আমাদের জন্য যথেষ্ট, আমাদের জীবনের গোলায়াতকে ঢের করে দেওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রথম পাথর যা ঈশ্বর আজকের আমাদেরকে দিয়েছে এবং দাউদের কাছেও ছিল, তা হলো বিশ্বাসের পাথর, the stone of faith. বিশ্বাসের পাথর। আপনার পাশে যিনি রয়েছেন তাকে বলুন, বিশ্বাসের পাথর। আরেকজন পেছনে যিনি বসে রয়েছে তাকে মুখ ঘুরিয়ে বলুন, বিশ্বাসের পাথর। যে আপনার পাশে ঘুমাচ্ছে তাকে বলুন, বিশ্বাসের পাথর। ও প্রেজ গড, কেউ ঘুমাচ্ছে না। বিশ্বাসের পাথর। যে প্রথম পাথর ঈশ্বর তার ঝুলিতে দিয়েছে হলো বিশ্বাসের পাথর। কেন জানেন? আপনি দেখুন, দাউদকে যখন রাজা শাউল তার বর্ম দিয়েছে, তার যুদ্ধ রণক্ষেত্রে সেই সজ্জা দিয়েছে, সেই সমস্ত কিছু ফেলে দিয়েছে এবং সেগুলো ফেলে দিয়ে সে নুড়ি পাথর তুলে নিয়েছে। কেন জানেন? কারণ দাউদ ঘোষণা করছিল যে যুদ্ধ কার? যুদ্ধ দাউদের নয়। এই যুদ্ধ কার? ইসরায়েলের নয়। এই যুদ্ধ কার? শাউলের নয়। এই যুদ্ধ হলো সদাপ্রভুর। হালেলুয়া। এই যুদ্ধ হলো সদাপ্রভুর। আমার প্রিয়তমেরা, তাই জন্য যখন আমরা আমাদের জীবনের গোলায়াতের সম্মুখীন হই, যখন দানবের সম্মুখীন হই, যখন পর্বতের সম্মুখীন হই, যখন সেই পর্বত, সেই দানবগুলো বৃহৎ আকার নেয়, আমার প্রিয়তমেরা, তখন আমরা আমাদের নিজেদের যোগ্যতার উপরে নির্ভর করি না, আমরা আমাদের অর্থের উপরে নির্ভর করি না, আমরা অন্য কোনো কিছুর উপরে নির্ভর করি না, কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি। আমরা ঘোষণা করি যে তিনি সমর্থক। ও আমরা ঘোষণা করি তিনি শক্তিশালী। আমরা ঘোষণা করি তিনি যোগানকারী। আমরা ঘোষণা করি তিনি বিজয়শালী। হালেলুয়া। আজকে তাই জন্যে আমি জানি না কোন দৈত্যর মুখোমুখি আপনি। হয়তো হতে পারে সেই দৈত্য ভয়, হতে পারে সেই দৈত্য অসুস্থতা, হতে পারে সেই দৈত্য অর্থনৈতিক সমস্যা। সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ভরসা করুন। জানবেন আপনার জীবনের যুদ্ধ আপনার নয়, কিন্তু সেটা হলো সদাপ্রভুর। হালেলুয়া। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন না, এই যুদ্ধ সদাপ্রভুর। দ্বিতীয় পাথর হলো প্রস্তুতির পাথর। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, প্রস্তুতির পাথর। এবার যারা পেছনে বসে রয়েছেন আগের লোককে হাত দিয়ে বলুন, প্রস্তুতির পাথর। দ্বিতীয় হলো প্রস্তুতির পাথর, the stone of preparation. The stone of preparation. গোলায়াত মুখোমুখি হওয়ার আগে দাউদ গোপনে কিছু কাজ করত। আপনি যদি দেখেন তিনি রাজা শাউলকে কি বলছে, যখন শাউলকে বলা হয়েছে যে একজনকে পাওয়া গেছে, সে রণক্ষেত্রে
এই গোলায়াতের সামনে দাঁড়াতে রাজি রয়েছে। একজন বালককে পাওয়া গেছে। হয়তো শাউল ভেবেছিল সেও হয়তো খুব লম্বা চওড়া তাগড়া শক্তিশালী একজন বৃহৎ আকারের একজন কেউ হবে। যখন সে রাজপ্রাসাদে ঢুকছে, সে দেখছে হয়তো 4 ফুটের 3.5 ফুটের একজন বালক সেখানে ঢুকছে। বলছে এ দাঁড়াবে গোলায়াতের সামনে, যে প্রায় 9 ফুট থেকে 10 ফুট, তার সামনে এ দাঁড়াবে, তো এরকম করে কথা বলবে। আর সেখানে কি বলছে আপনি জানেন? বাইবেল কি বলছে? দাউদের সামনে যখন দাঁড়িয়ে আছে, মানে দাউদ যখন গোলায়াতের সামনে দাঁড়িয়েছে, ভয় দাঁড়ায়নি যে রাজামশাই আমি যাব, আমি মরে যাব, সমস্যা নেই। But he was confident. He was confident. তার আত্মবিশ্বাস ছিল। কেন জানেন? রাজা শাউলকে সে কি বলছে? এবং রাজা শাউল ভাবছে, অন্যরা যখন ভাবছে এ যাবে, তাহলে তো ইসরায়েল নিশ্চয়ই হারবে। আই রে, অনেক সময় আমরা দেখি না ক্রিকেট খেলায় যখন আমাদের লাইন আপ হয়, আমরা বলি এই রে এই ব্যাট করতে যাচ্ছে, গেল রে, প্রথম বলেতেই 9 ছক্কা আর নালে আউট। আর ঠিক সেরকম দাউদ যখন সেখানে গেছে, শাউল বলছে, শাউল প্রথমে খুব খুশি হয়েছে যে একজন তো আছে বীর পালোয়ান, যে ইসরায়েলের হয়ে এই ফিলিস্তিয়র কাছে অছিন্ন ত্বক তার সামনে দাঁড়াবে। খুব যখন দাউদকে দেখেছে, হয়তো হঠাৎ নিরাশা চলে এসছে। এবং দাউদ কি বলতে জানেন রাজাকে? বলছে আপনাকে বলি, আমি আমার বাবার মেষেদেরকে ছড়াতাম, এবং যখন মেষেদেরকে ছড়াতাম তখন সেখানে ভাল্লুক আসতো, সিংহ আসতো, আর অনেক সময় আমার পিতার সেই মেষকে নিয়ে তারা চলে যেত, আর আমি তাদেরকে ধাওয়া করতাম, এবং আমি তাদের পিছু নিতাম, এবং আমি তাদেরকে ধরতাম, এবং আমার এই খালি হাতে আমি তাদেরকে বধ করতাম। সেটা আমার প্রস্তুতি ছিল। ঈশ্বর অনেক সময় আমাদেরকে যখন আমরা প্রস্তুত করে, তখন অনেক সময় আমাদের সেই কষ্টের মধ্যে থেকে নিয়ে যায়। There was a time of preparation for David. He never knew that one day in his life he is going to face a Goliath, but he knew that God is preparing him in that jungle. সেই জঙ্গলের মধ্যে ঈশ্বর তাকে প্রস্তুত করছিল বৃহৎ কিছুর জন্য। God always prepares his people. আপনাকে বলি, ঈশ্বর সর্বসময় তার লোকেদেরকে প্রস্তুত করে তাদের জীবনের যে দানব আসবে তাদের জন্য। আমি জানি না আপনার জীবনে কোন দানব রয়েছে, but God can prepare you. অনেক সময় ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করে প্রার্থনার মাধ্যমে। When you start to learn to pray, যখন আপনি আপনার হাঁটুতে আপনি যান এবং আপনি প্রার্থনা করতে শেখেন, আপনার প্রার্থনার জীবন 10 মিনিট থেকে 20 মিনিট, 20 মিনিট থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় পরিণত হয়। God is preparing you. যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, অনেক সময় আমাদের ঘুম পায় ঈশ্বরের বাক্য পড়তে গেলে। অনেক সময় আমি ইয়ার্কি মেরে অনেককে বলি, ঘুম পাচ্ছে না, বাইবেল পড়, অ্যাটলিস্ট কিছু তো পড়বি, 3টে লাইন তো পড়বি, 4টে পদ তো পড়বি, 1টা অধ্যায় তো পড়বি। When you start reading God's word, ঈশ্বরের বাক্য কিভাবে আমাদের হৃদয়ের মধ্যে বিশ্বাস কে বাড়ায়? বাইবেল কি বলে? Faith comes by hearing and hearing the word of God. আমাদের জীবনে বিশ্বাস আছে ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমে। আর তাই জন্য আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ঈশ্বরের বাক্য আমরা পড়ি। আপনাকে বলি, অনেক সময় ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে নিয়ে যায় প্রস্তুত করার জন্য। অনেক সময় আমরা দীর্ঘ সময় তার উপস্থিতিতে আমরা সময় কাটাই। এই সব আমাদেরকে আমাদের জীবনের যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত করে। আজকে আমি জানি না আপনার জীবনের কোন পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন, যে কোনো পরিস্থিতি হোক, সে সুখের হোক, দুঃখের হোক, কষ্টের হোক, আনন্দের হোক, ঈশ্বর আপনাকে তৈরি করছে একটা মহান উদ্দেশ্য। তার কাছে যে পরিকল্পনা রয়েছে সেটার জন্য। হালেলুয়া। আর অনেক সময় আমরা হলাম ইসরায়েল সন্তানগণদের মতো, আমরা শুধু কি করি? বারংবার মারমার করি, আমরা গ্রাম্বল করি, আমরা সবসময় তিরস্কার করি, আমরা সবসময় অভিযোগ করি, এটা নয় সেটা নয়, ওটা নেই সেটা নেই।
কিন্তু জানবে ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করে। তো দ্বিতীয় হলো প্রস্তুতির পাথর। আরেকজন যিনি তাদের পাশে বসে রয়েছেন বলে প্রস্তুতির পাথর। তৃতীয় হলো সাহসের পাথর, দ্য স্টোন অফ কারেজ। আপনার পাশে যিনি বলে রয়েছেন তাকে বলুন সাহসের পাথর। ওকে, সাহসের পাথর। আরেকবার সাহসের পাথর। যখন অন্যরা ভয়ে কাঁপছিল, দুই দল দাঁড়িয়ে রয়েছে, ইসরায়েল সন্তানগণ অনেকে রয়েছে, রাজা শাউল পর্যন্ত কাঁপছে যে এই দৈত্যের সামনে কে যাবে, এই গোলায়াতের সামনে কে যাবে। কিন্তু আপনি দেখুন দাউদ কি করছে। সে আসছে সবার মাঝ থেকে, একজন ছোট ব্যক্তি এসে বলছে আমি যাব। সে সাহসিকতা দেখাচ্ছে, সে বলছে আমি এই গোলায়াতের সামনে যাব। আমার প্রিয়তমেরা, সাহস মানে ভয়ের অনুপস্থিত নয়, বরং ভয়ের মধ্যেও ঈশ্বরে ভরসা করা। আরেকবার বলি, সাহস মানে ভয়ের অনুপস্থিত নয়, বরং ভয়ের মধ্যেও ঈশ্বরে ভরসা করা। অনেক সময় আমরা ভাবি যে সেখানে যদি আমার হৃদয়ের মধ্যে ভয় রয়েছে বা সাহস রয়েছে, তার মানে আমার ভয় নেই। কিন্তু অনেক সময় আমাদের সাহসের মধ্যেও আমাদের ভয় থাকে, এটা অনুপস্থিত নয়। কিন্তু সেই ভয়ের মধ্যেও আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস রাখি। ঈশ্বরে বিশ্বাস করলে আমরা আমাদের পরিস্থিতি থেকে পালিয়ে যাই না, আমরা আমাদের পরিস্থিতির মুখোমুখি হই। কেননা আমরা জানি যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। হালেলুয়া। আমরা আমাদের পরিস্থিতির মুখোমুখি হই কেননা আমরা জানি তার উপস্থিতি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তাই জন্য যদিও আমরা দেখতে পাই বালক, একজন দাউদ বালক, কিন্তু তবুও সে গোলায়াতের সম্মুখীন হচ্ছে, তার কি মনে ভয় নেই? তার মনে ভয় রয়েছে। সে যখন সেই পাথরগুলোকে তুলে নিয়েছে তখনও তার ভয় রয়েছে, কিন্তু তিনি একটি কথা জানেন যে পূর্বেতে যে ঈশ্বর তাকে সাহায্য করেছে সেই সিংহ এবং ভাল্লুককে মারতে, সেই একই ঈশ্বর সেদিনকে সেই এলা তলভূমিতে তার পাশে দাঁড়িয়ে রয়েছে গোলায়াতের সম্মুখীন হওয়ার জন্য। হালেলুয়া, হালেলুয়া। চতুর্থ যে পাথর ঈশ্বর আমাদেরকে দিয়েছে, আনুগত্যের পাথর, দ্য স্টোন অফ ওবিডিয়েন্স। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন আনুগত্যের পাথর। আরেকবার আনুগত্যের পাথর। আপনি দেখুন দাউদ শাউলের বর্ম প্রত্যাখ্যান করেছিল এবং যা ঈশ্বর তাকে দিয়েছিলেন সেটাই ব্যবহার করেছিলেন। ঈশ্বর তাকে কি দিয়েছিলেন? 5টি নুড়ি পাথর আর একটি ফিগে। সে যদি চাইতো সেদিনকে বলতে পারতো আমি রাজা শাউলের সেই রণক্ষেত্রে যে শয্যা রয়েছে সেগুলো পরে আমি যুদ্ধে যাব। কিন্তু দাউদ সেই শয্যার উপরে তার নির্ভরতা রাখেনি। তিনি কার উপরে রেখেছে? তিনি তার চোখ ঈশ্বরের উপরে রেখেছে। সে তার জীবনের জন্য ঈশ্বরের আহ্বানে সৎ ছিল, অন্যের মতন লড়াই করার চেষ্টা করেনি। অনেক সময় আমরা অন্যের মতন হতে চাই। বি অরিজিনাল, বি অরিজিনাল। আমাকে অন্যের মতন হতে হবে না। কেন? রাজা শাউলের বর্ম সে প্রত্যাখ্যান করছে এবং সে কি করছে? ঈশ্বর তাকে যা দিয়েছে সেটাকে সে দিচ্ছে এবং গোলায়াতের সম্মুখীন হচ্ছে। অনেক সময় আমরা অন্যের মতন হতে চাই, অনেক সময় আমাদের মণ্ডলী অন্য মণ্ডলীর মতন হতে চায়। কিন্তু আপনাকে বলি ঈশ্বর তাই জন্যে আমাদের ডাকেনি। ঈশ্বর আমাদেরকে ডেকেছে আমাদের মতন হওয়ার জন্য। আপনি দেখবেন অনেক যারা ইয়াং প্রচারক রয়েছে তারা হঠাৎ দেখবেন তাদের গলার সুর বদলে যায়, হঠাৎ তারা বেনিহীন হয়ে যায়, হঠাৎ তারা রাইনার বঙ্গে হয়ে যায়। বি অরিজিনাল, বি অরিজিনাল উইথ ইয়োর ভয়েস, বি অরিজিনাল উইথ ইয়োর প্রিচিং। অন্য কারো মতন হতে হবে না। ঈশ্বর আমাকে ব্যবহার করবে আমি যেরকম, কারণ ঈশ্বর আমাকে সৃষ্টি করেছে
তার মনের মতন করে তিনি আমায় গড়েছেন। আপনি দেখবেন অনেক সময় যখন ঈশ্বরে আমরা প্রথমে কেউ প্রভুতে আসি, আমার নাম হয়তো ছিল কাননবালা দেবী, আমি সেটাকে করে দিলাম অ্যাঞ্জেলিনা রোজ। আপনাকে কে বলেছে অ্যাঞ্জেলিনা রোজ করলে আপনি ঈশ্বর খুব আনন্দিত হবে? আপনার নাম কাননবালা দেবী হোক, শুভ্রা দে হোক, শিউলি দাস হোক, মালবিকা মল্লিক হোক, ঈশ্বর আপনাকে ভালোবাসে, ঈশ্বর আপনাকে তৈরি করেছে। আপনার নাম বদল করতে হবে না। অনেক সময় আমরা ভাবি আমাদের নাম বদল করলে ঈশ্বর বড় খুশি হবে। ওকে না, জাস্ট বি ইয়োরসেলফ। আপনার নাম বদলাতে হবে না, বদলে অন্য কারোর মতন হতে হবে না। অনেক সময় আমরা ভাবি আমাদেরকে নাম বদলাতে হবে। আরে যিশু নাম বদলাতে আসেনি, যিশু আমাদের চরিত্র, আমাদের মনকে বদলাতে এসেছে। ঈশ্বরকে আমাদের মনকে বদলাতে দিই, আমাদের চরিত্রকে আমরা বদলাতে দিই। আর তাই জন্যে রাজা দাউদ কি করছে? ঈশ্বরের বাধ্য হচ্ছে। You have to be obedient to God if you want to be used of God. যদি আমরা ঈশ্বর দ্বারা ব্যবহৃত হতে চাই, তাহলে আমাকে ঈশ্বরের বাধ্য হতে হবে। ঈশ্বর আমাকে যা দিয়েছে সেগুলোকে ব্যবহার করতে হবে। অনেককে ঈশ্বর অনেক কিছু দিয়েছে, কাউকে ভালো গানের গলা দিয়েছে, কাউকে অন্য আঁকা তালন্ত দিয়েছে। ঈশ্বর আমাকে যা দিয়েছে, আমি যদি সেটাই ঈশ্বরের জন্য সততার সঙ্গে ব্যবহার করি, God is going to lift me up. ঈশ্বর আমাকে উঠাবে। আমেন। আর পঞ্চম পাথর যা ঈশ্বর আমাদেরকে দিয়েছে, বিজয়ের পাথর। আপনার পাশে যিনি বসে রয়েছে তাকে বলে বিজয়ের পাথর। The stone of victory. The stone of victory. যদিও তার কাছে 5টি পাথর ছিল, একটি যথেষ্ট ছিল। David had 5 stones, but only 1 stone was good enough to kill Goliath. Amen. ঈশ্বর আমাদেরকে যখন এই 5টি বিষয় দিয়েছে, কিন্তু আমাদের জীবনে একটি পাথরই, আমাদের জীবনে যে দানব দাঁড়িয়ে রয়েছে, যে গোলায়েত দাঁড়িয়ে রয়েছে, তাকে ঢের করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই যুদ্ধ তো আমাদের নয়। যুদ্ধ কখনোই দাউদের ছিল না, এই যুদ্ধ কখনোই ইসরায়েলের ছিল না, এই যুদ্ধ কখনোই শাউলের ছিল না। আর আজকের এই যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে থেকে আজকের আপনি এবং আমি যাচ্ছি, সেই যুদ্ধ আমাদের নয়। আজকের হয়তো আপনি কোন যুদ্ধের মধ্যে থেকে যাচ্ছেন, সেই যুদ্ধ আজকের আপনার নয়, এই যুদ্ধ হলো ঈশ্বরের। এবং যখন আমরা মানবিক শক্তিতে আমাদের যুদ্ধগুলোকে জয় করতে যাই, আমরা পরাস্ত হই। কিন্তু যখন আমরা আমাদের জীবনের গোলায়াতের সম্মুখীন হই ঈশ্বরের শক্তিতে, তার অভিষেকে, তখন সেই গোলায়াতগুলোকে আমরা চূর্ণ বিচূর্ণ করতে পারি। তাই জন্য আজকে আমি জানি না আপনি কোন দৈত্য বা কোন গোলায়াতের সম্মুখীন হয়েছেন, কিন্তু আজকে মনে রাখবেন যে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের পাথর দিয়েছে, ঈশ্বর আজকে আমাদেরকে প্রস্তুতির পাথর দিয়েছে, ঈশ্বর আজকে আমাদেরকে সাহসের পাথর দিয়েছে, ঈশ্বর আজকে আমাদেরকে আনুগত্যের পাথর দিয়েছে, ঈশ্বর আজকে আমাদেরকে বিজয়ের পাথর দিয়েছে। আর আজকের এই পাথরগুলোকে কোন সময় আপনি কিভাবে ব্যবহার করবেন, এগুলো আপনার উপরে নির্ভর করে। কিন্তু আপনাকে বলি যে আজকে যে কোনো যুদ্ধের মধ্যে থেকেই আপনি যান না কেন, the battle belongs to our God.